হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এটা হচ্ছে 23শে মে ভিডিও, যেটা আমি 28শে জুন আপলোড করব কিছু প্রবলেমের কারণে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার ভিডিও করতে মেনলি খুবই ভালো লাগে, সেই কারণে আমি সকাল থেকে যেয়ে উঠতে পারিনি। সেহেতু মাকে আমি বলেছিলাম যে মা তুমি ভিডিওটা করো। তো যেই বলা সেই কাজ। আমার মাও ভীষণ ভিডিও করতে ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে আমার দুই কাকিমাও ভিডিও করতে ভালোবাসে, যদিও তারা তাদের ক্যামেরাই করে না, আমার ক্যামেরাতেই তারা থাকে সবসময়। তো আমার কাকিমারাও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমার দুই কাকিমাই খুব ভালো। তো দেখো, আমার মা দুই কাকিমা মিলে যাচ্ছিল, তো যেতে যেতে কিছু ভিডিও করেছে। তো আমাদের যেহেতু মানে দোকান সেরকম বসেনি, মানে যেহেতু পুজোটা সেদিন থেকে স্টার্ট হবে, তো ওই কিছু কিছু করে দোকানপাট এসেছিলো, যেহেতু গ্রামের পুজো বুঝতেই পারছো, কিন্তু এটা আমাদের কাছে অনেক কিছু। তো এটা হচ্ছে রাস্তাটা। আর রাস্তাটা যেহেতু এখনও মাটিরই আছে, তো আমার ভীষণ ভালো লাগে মাটির রাস্তা। এটা একটা আমার মানে স্যারের বউ হচ্ছে, সেও এসেছিলো পুজো দিতে, তার দেওয়া হয়ে গেছিলো। তো আমার মা ক্যামেরাটা ঠিক মতন করতে পারেনি। তো যাই হোক, ভিডিওটা যখন করেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার মা যেমনই ভিডিও করুক না কেন, আমার মাকে আমি যখন যেটা বলি আমার মা আমার কথাটা রাখার চেষ্টা করে। সবারই মারা কিন্তু কথা রাখার চেষ্টা চট করে না, কিন্তু আমার মাকে আমি যখন যেটা বলি মা শোনে। যে মা ক্যামেরাটা তুমি নিয়ে যাও, তুমি ফোনটা নিয়ে যাও, যে তুমি ভিডিও করো। আমার মায়ের কথা মতো নিয়ে যায়। তো আমি যেহেতু যেতে পারিনি সকাল দিকটা, আমার শরীরটা একটু খারাপ ছিল, দুই বোনে আমরা বাড়িতে ছিলাম। স্নান টান করে আমরা একটু গল্প করছিলাম, যেহেতু বোনের সাথে অনেকদিন পর পর দেখা হয়, বোন তো আসে না সেরকম। ওই যেহেতু এখন পড়াশুনো করছে, বাইরে আছে, সেহেতু বোনের সাথে সেরকমভাবে কথা হয় না। ওই জন্য দু বোনে আমরা বাড়িতে ছিলাম। আর ভাই তো 24 ঘন্টা এখানে ছিল, যেহেতু ভাই এখানকার একটা টিমের সদস্যর মধ্যে পড়ছে, সেহেতু ভাই এখানে ছিল। আর যেহেতু এখানে পুজোটা মেনলি আমার কাকু করে, আমার ভাইকে তো থাকতেই হবে, সেই কারণে ভাই এখানে ছিল। আর দেখতে পাচ্ছ এখন ফাঁকা। আর এই যে আমার দুই কাকিমা এখন ফাঁকার মধ্যেই আছে। আর এখানে আমার পিসি, দুই পিসি আছে, আমার ঠাকমা আছে, সবাইকেই দেখাবো। আমার মা সবারই ভিডিওই করেছে। আমার কাকু পুজো করছে, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এই যে এটা আমার ছোট পিসি সুন্দরী বসে আছে। আর আমার বড় পিসি ওই যে ওটা, এটা হচ্ছে আমার বড় পিসি। এখানে পুজো হচ্ছে গোসাই বাবার। আর ওই আমার কাকু পুজো করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে গ্রামের সব সদস্যরা আমাকে ভীষণ ভালোবাসে, গ্রামের লোক। হ্যাঁ, তো কিছু কিছু এক দুজন মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না, সবাই তো সমান হয় না। যদি সবাই সমান হতো তাহলে পৃথিবীটাই তো সুন্দর হতো, তাই না? হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, সেরকম 5টা লোক যে সমান হবে সেটা না। আর যদি 5টা লোক সমানই হয়ে যেত তাহলে গোটা পৃথিবীটাই সুন্দর হয়ে যেত। সে কারণেই তো পৃথিবীটা এখনও একটু হলেও খারাপ আছে। তো এই যে দেখো, আমার ছোট পিসি মায়ের পাশে। আর এই হচ্ছে ঠাকুমা আমার। তো ঠাকুমা সেদিনই সকালে গেছিলো, ঠাকুমার একটু শরীরটা খারাপ বলে সবসময় নিয়ে যায়নি, ওই একবারই দিয়ে গিয়েছিলো। তো দেখতে পাচ্ছ, এটা আমার বড় পিসি। বড় পিসি কিন্তু ভিডিও করতে ভীষণ 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 ভালোবাসে আমার মতন। আমার বাড়ির মধ্যে আমি আর আমার বড় পিসি আর আমার বাবা আর আমার মা, এই 4টে মানুষ সব থেকে বেশি বলবো ভিডিও ফটো এগুলো তুলতে পছন্দ করি। হ্যাঁ, আমার দুই কাকিমাও ভালোবাসে, কিন্তু ছোটো পিসি অতটা পছন্দ করে না, মোটামুটি। বাট সবাই না, ছোটো কাকু ভালোবাসে ফটো তুলতে। আর আমার মেজো কাকু না ফটো তুলতে একদম পছন্দ করে না, খুব জোর করে দু একটা ফটো ক্লিক করার মানে নেওয়া হয়, সেটা আমার দৌলতে। আমি অনেক বলি যে না তুলতে হবে তুলতে হবে, সেহেতু একটু কথা রাখার চেষ্টা করে, যতই হোক কাকু তো কথা ফেলতে পারে না। আর এই যে আমাদের গ্রামের সব ওই পাড়ার থেকে সব পুজো দিতে এসেছে, সবাই মিলে এখানে বেশ 4 দিন বেশ ভালোভাবেই আনন্দ করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমার এটা বৌমণি, চুড়িদার পরে বসে আছে, এটা আমার বৌমণি, ভীষণ ভালো আমার কাছে। বৌমণি পুরো লাকি একটা মানুষ, সত্যি আমি বৌমণিকে ভীষণ ভালোবাসি। আর এই আমার মা, মায়ের মতন তো পৃথিবীতে কোনো জিনিসই হয় না, মা না থাকলে পৃথিবী অন্ধকার বলেই মনে করি। মায়ের ব্যাপারে একদিন নয় অন্য দিন বর্ণনা করব, আজ নয় ভিডিওতে সবারই জন্যই বলা যাক। তো এই যে দেখো সবাই বসে আছে, পুজো চলছে। আর মা রানিং যেহেতু ভিডিওটা নিয়েছে, আমি কখন কি বলবো নিজেই বলে উঠতে পারছি না। আর এই হচ্ছে সেই স্টেজ যেখানে আমাদের কীর্তন গান, বাউল গান সব কিছু হয়েছিল, যদিও পেরিয়ে গেছে, সে কারণে হয়েছিল বললাম। তো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা দুপুর টাইমে এসে খাওয়া দাওয়া করেছি, রাত্রেও খাওয়া দাওয়া করেছি কিছু কিছু দিন, বাট মেনলি দুপুর টাইমে আমরা এসেছি। তো সত্যি বাবা গোসাইয়ের ভোগ মানে সেটা অমৃত। যদিও সেদিন প্রচণ্ড গরম ছিল, সেদিন বলে নয়, এখনও গরমটা আছে। তো
তো যাই হোক, গরম থাকলেও তো মানুষ আসবে। তো যেহেতু পুজো, পুজো মানে তো সবাই আসবে। তো সবাই মিলে এসেছিল, আর গ্রামের লোক সবাই একসাথে হলে ওই একটা দিনই মনে হয় না যে গোটা গ্রামের লোক সবাই একত্রিতভাবে এক জায়গাতে আছি। এটা আমার ভীষণভাবে আমার ফিল হয়, ভীষণভাবে আনন্দ ভোগ করি। সবারই কি মনে হয় জানি না, কিন্তু আমার এটা খুব ভীষণভাবে মনে হয় যে গোটা গ্রামের লোক, মাঝিপাড়া, বাগদিপাড়া, তারপরে আরও যে যে পাড়া আছে আমাদের পায়েশ্বর, বিজুড়ি, সব গোটা গ্রাম মিলে সবাই মিলে এক জায়গাতে থাকি। এই জিনিসটা না আমার ভীষণভাবে ভালো লাগে। তো সেটাও সেই কারণে বললাম। তো দেখো কী সব ভিডিও নিয়ে নিয়েছে, আমার এগুলোতে কিছু বলার নেই, তাও এগুলো মা কী নিয়েছে আমি নিজেই জানি না। তো এই যে রান্নার জায়গাটা তো এসেছিলো, ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে হলুদ রঙের পাঞ্জাবি পরে, পেরিয়ে গেল। তো এই যে, আর এই যে আমাদের ছোটো কাকা এসেছিলো, মানে আমার কাকা শ্বশুর, সে এখানে এসে বাবা গোসাইয়ের ভোগটা রান্না করছিল। আর এই যে রান্নাগুলো দেখছো, এগুলো সবারই গ্রামের, মানে যে মানুষগুলো আছে তাদের সকলের জন্য এখানে রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছিল। মেনলি বাবা গোসাইয়ের ভোগটা সবাই পায় না, যেহেতু পুজোটা আমার কাকু করে, সেহেতু পুজোর ভোগটা একটু হলেও আমরা পাই। তো ভগবানের জিনিস কিন্তু সকলের জন্য, আমি তুমি বলে কিছু নেই যে আমরা ব্রাহ্মণ বলে আমরা ভোগ খাবো, তোমরা শিডিউল বলে তোমরা পাবে না, এটা না। ভগবান সকলের জন্য। যে আমার কাকু পুজো করছে, হয়তো আমরা ভোগটা সেইভাবে পাই যেহেতু পুজোটা করে, আর যেহেতু ভোগ রান্নাটা করতে হয় আমাদের বাড়ির লোককে, সেহেতু হয়তো পাওয়া যায়। কিন্তু সেটার অধিকার কিন্তু সকলের আছে বলে আমি মনে করি, কারণ সবাই সমান। তো দেখো এখানে রান্না চলছে, আর এখানে যেহেতু গ্রামের, মানে সেই দিনটা ফার্স্ট দিন, আর ফার্স্ট দিনে যেহেতু বাবা গোসাইয়ের ভোগ রান্না হয়, তো সেহেতু সেই দিনটা সবাই কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে। প্রত্যেক দিন কিন্তু সকলে খাওয়া দাওয়া করে না, কিন্তু এমনি খাওয়া দাওয়াটা হয় সবারই একসঙ্গে, আর সবাই একত্রিতভাবে একসাথে মজা করে আনন্দ করে কাটিয়ে দেওয়া সময়গুলোই তো সবথেকে আসল জীবনে, আমি তো এটাই মনে করি। তো তোমরা কি মনে করো জানি না, আমার এরকম ভালো লাগে যে সবাই মিলে একসাথে একত্রিতভাবে পার করে দেবো, সবাই মিলে আনন্দ করবো, একসাথে বসে মজা করবো, এটাই তো অনেক। তো আমার মা কাকিমাদের পুজো দেওয়া হয়ে যায়, আর তখন 12টা মতন বাজে, তাই আমরা 2টোর দিকে আবার সবাই মিলে সকল পরিবারে